আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা রেকর্ডিং রাখছি। তো তাহলে আমরা ব্যাকলিঙ্ক সাইটগুলো খোঁজার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে গুগলে যাব এবং গুগল থেকে আমরা সার্চ করব যে লিঙ্ক বিল্ডিং সাইট লিস্ট বা ব্যাকলিঙ্ক সাইট লিস্ট সার্চ দিলেও আসবে। ব্যাকলিঙ্ক সাইট লিস্ট বিএসসি কে ব্যাকলিঙ্ক সাইট লিস্ট দিয়ে আমাদের সার্চ দিতে হবে। দিলে আমাদের এখানে প্রচুর পরিমাণে সাইটের লিস্ট আসবে, যেগুলো আমরা ওপেন করে একটা কাজ করতে পারি। এই সাইটের লিস্টটা আমরা হচ্ছে যে একটা এক্সেলে কিন্তু সাজাতে পারি। হ্যাঁ, অর্থাৎ গতদিন আমি দিয়েছিলাম যেমন 75টা, এই যে এই 75, এটা হচ্ছে ডাইরেক্টরি সাইট। এই ডাইরেক্টরি সাইটে যে লিস্টটাকে যদি আমরা এভাবে কপি করে নিয়ে একটা লিস্ট মানে একটা তালিকা তৈরি করতে পারি, দ্যাট ইজ বেটার। তো আমরা কি করব, এগুলো কপি করব করে আমরা একটা এক্সেলে ওপেন করব। এক্সেল তো আমাদের এই তালিকাটা হওয়া দরকার হচ্ছে যে কম করে প্রথম মাসে আমাদের করা দরকার প্রতিদিন যদি আমরা 10টা করে ব্যাকলিঙ্ক করি তাহলে 300 সাইট আমাদের প্রথম মাসে দরকার হচ্ছে, অর্থাৎ 300 আমাদের সাইটের লিস্ট দরকার। আমরা প্রাথমিকভাবে কি করব, এটা হচ্ছে যে একটা এক্সেলে আমরা এই তালিকাটাকে আগে তৈরি করে নেব। তো এইভাবে আমাদের এখানে যেমন আমি নিয়ে আসলাম, ধরনের 75টা তো আমাদের এখানে নিয়ে আসতে হবে, 75। এই 75 এখানে আসার পরে আমরা আরও লিস্ট হচ্ছে খোঁজা শুরু করব। আমি একবারে কপি করি 75টা। ও এখানে আমাদের ব্র্যাকেটে লিখে দিয়েছে যে ফ্রি কোনটা এবং পেইড কোনটা। হ্যাঁ, তো আমরা আসলে এখানে ফ্রি সব জায়গায় কিন্তু করা যায় না, অর্থাৎ ফ্রি দিতে হলে আপনাকে ওখানে উল্লেখ করে দিতে হবে। ওই যে আমি কতদিন দেখালাম যে টাকা লাগবে কোনো কোনো জায়গায় আমাদের ইয়ে করতে হলে। তো আমি কিন্তু একটা লিস্ট এখানে 75 যে আমাদের ইয়ে আছে, অর্থাৎ 75 যে আমাদের ব্যাংক লিঙ্ক করার জন্য বা আমাদের ডাইরেক্টরি সাবমিশন করার জন্য তার একটা লিস্ট করলাম। তো আমাদের লিস্টটা করতে হবে হচ্ছে 300। ঠিক আছে, উই নিড 300। আচ্ছা, আমি এখানে আসি। তো ডাইরেক্টরি সাবমিশন আমি যখন করব তখন আমাকে একটা লিস্ট তৈরি করতে হবে। মিনিমাম লিস্ট হচ্ছে আপনার 300। কী কারণে আমি প্রথমে বললাম, কারণ এভরিডে আমরা টার্গেট নিয়েছি 10টা আমরা ডিরেক্টরি সাবমিশন করব। ঠিক আছে, তো যদি আমরা প্রতিদিন 10টা ডিরেক্টরি সাবমিশন করি তাহলে আমাদের মিনিমাম আমরা এক মাসে 300 ডিরেক্টরি সাবমিশন করতে পারবো। ক্লিয়ার, বিষয়টা বুঝতে পেরেছেন? মানে কী কারণে আমি 300টাতে অ্যাকাউন্ট খোলা লাগবে। তবে একটা সুবিধা আছে, এটা সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটা অ্যাকাউন্টটা আপনি একবারই করবেন। ঠিক আছে, এবং সারা জীবন ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন একবার, ঠিক আছে, কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারবেন। সারা জীবন ব্যবহার করতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করবেন একবার, কিন্তু সারা জীবন ব্যবহার করতে পারবেন। এবং এই যে ইউজার নেম পাসওয়ার্ড কী দিয়েছেন সেটা আপনাকে এই যে এর পাশে লিখে রাখতে হবে। আমি গতকাল একটা অ্যাকাউন্ট খুলেছি, 1 নাম্বারটা আমার মনে আছে। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে লিখে রাখবো। কি লিখবো? ইউজার নেম পাসওয়ার্ড এখানে। ইউজার নেম এখানে লিখে রাখবো আর এখানে লিখে রাখবো পাসওয়ার্ড। গতকাল আমি একটা করছিলাম, ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আমি লিখে রাখছি। তাহলে আপনাদের এই লিস্টে আপনাদের এই 300টা সাইটের ইউজার নেম পাসওয়ার্ড আপনি এখানে লিখে রাখবেন।
প্রতিদিন আপনাকে 10টা করে আপনি হচ্ছে সাবমিট দেবেন, 10টা করে প্রতিদিন। তাহলে আমাদের 1 মাসে হবে 300। 10টা সাবমিশন করতে আসলে বেশি টাইম লাগবে না, হয়তো 20 মিনিট লাগবে, টোটাল 2 মিনিট করে আমি ধরছি। দিয়ে আমরা এই ডিরেক্টরি সাবমিশনটা করে দেব। আর একটা যেটা আমাদের ব্যাকলিঙ্কের ক্ষেত্রেও আমরা এই টার্গেটই রাখবো, যাতে আমরা ব্যাকলিঙ্কটাও আমরা করতে পারি। ব্যাকলিঙ্ক, তাহলে আপনার ব্যাকলিঙ্ক সাইটগুলো আপনি খুঁজে নিয়ে আসবেন। আবার আছে হচ্ছে আমাদের এখানে আছে ফোরাম পোস্টিং। আসলে জিনিসটা প্রায় কাছাকাছি, হ্যাঁ, মানে অন্যদের এই ফোরাম সাইট আছে বিভিন্ন, এই ফোরাম সাইটগুলোতে পোস্ট করা যায়, আবার ব্যাকলিঙ্ক সাইটগুলোতে পোস্ট করা যায়, আবার ডিরেক্টরি সাবমিশন পোস্টগুলোতেও প্রায় কাছাকাছি, হ্যাঁ, মানে জিনিসগুলো কাছাকাছি, জাস্ট আপনার কথাগুলো সেখানে বলে আসা। তবে যখন আপনি বলে আসবেন, যেমন ব্যাকলিঙ্কের ক্ষেত্রে এটা আপনাকে করতেই হবে, সেটা লিঙ্ক বিল্ডিং করে আসতে হবে। লিঙ্ক বিল্ডিং, BUILDING। এই লিঙ্ক বিল্ডিং জিনিসটা এরকম যে আমি যেখানে লিখছি, ধরেন আপনার ওয়েবসাইট এইটে www.ttHosting.com, এই সাইট, এর ভিতরে কিন্তু কোনো লিঙ্ক নেই। আপনি এর উপরে মাউস নিয়ে যাবেন, দেখবেন কোনো কিছু আসতেছে না। কিন্তু আমি যখন এইটে সিলেক্ট করব এবং রাইট বাটন ক্লিক করব, করে এখানে যখন আমি একটা লিঙ্ক তৈরি করে দেবো, যে হাইপার লিঙ্ক বলে এটারে, হাইপার লিঙ্ক তৈরি করে দেব। কার সাথে? আমি একটা ওয়েবসাইটের সাথে, ধরেন কোন ওয়েবসাইটের সাথে আমরা করব, www.ttHosting.com, এর সাথে আমি হাইপার লিঙ্ক করলাম। এই যে হাইপার লিঙ্কটা করলাম, এখন দেখেন যে এর উপরে নিয়ে আসলে এই যে এখানে একটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আমাদের লিঙ্কটা দেখাচ্ছে। তো যদি কোনো মানুষ যদি এখানে ক্লিক করে, যে হাত আসবে একটা, এই হাতের উপর ক্লিক করলে আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আপনি যখন আরেকজনের ওয়েবসাইটে এটা দিয়ে আসবেন, তখন আপনাকে অবশ্যই এই হাইপার লিঙ্ক তৈরি করে দিয়ে আসতে হবে। তো আমরা একটা ব্যাকলিঙ্ক সাইটে অ্যাকাউন্ট খুলি। এটা হচ্ছে freeadstime.org, যেহেতু ওরা ফ্রি লিখে রেখেছে, তার মানে ওরা ফ্রি সম্ভবত, এখানে ব্যাকলিঙ্ক করা যাবে। আচ্ছা, ব্যাকলিঙ্কে আসার জন্য আমরা এই ওয়েবসাইটটা 1 নম্বর যেটা আছে সেটা ওপেন করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের পোস্ট করা যায় এবং মানুষ পোস্ট করতেছে। এখানে আমার অ্যাকাউন্ট নেই, আমাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মাই অ্যাকাউন্টে গিয়ে, আচ্ছা, অলরেডি রেজিস্টার্ড, আমি রেজিস্টার করিনি, তাহলে নট এ মেম্বার, সাইন আপ নাও। আমি এখন মেম্বার না, আমাকে সাইন আপ করতে হবে। ফ্রি অ্যাডস অ্যাকাউন্ট, প্রোফাইল ক্রিয়েশনস, প্রোফাইল একটা নাম দিতে হবে, একটা নাম দিলাম। এটাও মনে রাখতে হবে, মানে মনে তো রাখা যায় না, এটা লিখে রাখতে হবে আর কি। কন্টিনিউ, নাম দিয়ে আমি কন্টিনিউ করলাম। এখানে বেশি ঝামেলা নেই, শুধু নাম দিলেই মনে হচ্ছে হয়ে যায়। একটা ইউজার নেম দিতে হবে। কন্টিনিউ, ইউজার নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিতে হবে। প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই জিনিসগুলো চাইবে। আর এটা সিরিয়ালের প্রথমে রয়েছে, এই কারণে এই সাইটগুলো বেশি তথ্য নেবে আমাদের। এখানে বায়োডাটা যাচ্ছে অপশনাল, বায়োডাটা দিলাম না। ফোন নাম্বার যাচ্ছে অপশনাল, ফোন নাম্বারও দিলাম না। অ্যাড ওয়েবসাইটটা আমাদের দিতে হবে, www. সবাইকে ওয়েবসাইট দেওয়া হয়ে গেছে, এই কারণে টিটি আপনার যেটা সেটা লাগবে। আপনার ওয়েবসাইটে লেখার পরে কন্টিনিউ। যেহেতু আমরা আরেকজনের ওয়েবসাইটে এখন আছি, তার ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের কথা সব কিছু বলে আসবো, ঠিক আছে। অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ। মূলত আমি যে যেখানে কাজ করছি, ওই এদের কিন্তু ইনকাম হচ্ছে, বুঝছেন।
মানে এরা একটা চালাকি করেছে, হ্যাঁ। চালাকিটা হচ্ছে যে এই অ্যাড বসাইছে এমন জায়গায় যে অ্যাড না দেখে সাইন আপ করা যাবে না, এবং প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা পেজকে ওরা আলাদাভাবে দিয়েছে। মানে আমি এই যে একবার রিফ্রেশ করছি, একটা নতুন অ্যাড আসতেছে। এই কারণে এখানে একটা ব্যাপার, যেমন আমার সাইটে আমি গতকাল দেখলাম $1.5 হয়েছে। তো অর্থাৎ আমরা এখানে তো কেউ নেই যারা স্টার্ট ওয়ার্কে কাজ করে, স্টার্ট ওয়ার্কে আরেকটা টিম কাজ করে। তো যখন হচ্ছে যে আপনার, যখন আমরা হচ্ছে যে একটা দেখব, অর্থাৎ একটা অ্যাড যখন আমরা দেখব তখনই কিন্তু ওখানে ইনকাম হবে, হ্যাঁ। এবং কে কতবার অ্যাড দেখেছে, কোন দেশ থেকে দেখেছে, সেটাও মানে মূলত হয়। তো আমি একটা টার্গেট করছিলাম যে আমাদের এই সাইটগুলোতে আমাদের ভিজিটর দরকার প্রচুর পরিমাণে। গতকালকে আমার ভিজিটর ছিল হচ্ছে 12 জন, এবং ইমপ্রেশন হয়েছে 18, দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে 2 জন ক্লিক করেছে অ্যাডের উপরে, যে কারণে আমাকে ওরা ডলার দিয়েছে $1.29। তো এই যে $1.29 দিয়েছে, এটা কিন্তু 2টা ক্লিকের কারণে, এবং ইমপ্রেশন 18 আর পেজ ভিউ 12। এটা হচ্ছে startworknow.com। হ্যাঁ, মানে আমি এই আসলে আপনাদেরকে ইসের মধ্যে নিয়ে আসবো, মানে যাতে করে আমাদের ইনকামটা আসে, হ্যাঁ। এবং আমরা যদি, আমি যেটা চিন্তা করলাম যে আমরা যদি সবাই একটা সাইট নিয়ে কাজ করি, তাহলে আমাদের মানে প্রতিদিন অন্তত ভালো একটা $10 আসলেও লাভ। তো এই কারণে আমরা হচ্ছে যে আমি এই এখন তো আসলে ক্লাস 6টা আছে, আমার এই সিলেবাস নিয়ে আমি একটু কাজ করছি, যে কারণে সিলেবাসের সাথে মিল রেখে আমি ক্লাস করাচ্ছি, ঠিক আছে। তো না, আপনাদের যারা কাজ করবে তাদেরকেই আমরা করব, এবং আমরা এই সাইটে কাজ করব, যে সাইটে আমি এখন দেখাচ্ছি, স্টার্ট ওয়ার্ক নামতে কাজ করব। এটা আমাদের ইউএসএর একটা কোম্পানি, যে কারণে আমাদের এখানে যেহেতু আমাদের আর্নিং অলরেডি আছেই, সেহেতু আমরা এখানে করতে হবে। এখন startworknow.com, এটা আমাদের ইউএসএ। তো এখানে যেখানে আমি এটা আপনার দেখালাম, যে কারণে সেটা হচ্ছে যে এই যে এইটার কারণে দেখালাম, এটা কি বলে, আমরা এখানে যে দেখছেন যে বারবার অ্যাড চলে আসছে, এবং এরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা পেজে দিয়েছে অ্যাকাউন্ট টার্গেট। আমরা যে অ্যাড দেখছি না, এতে কিন্তু এদের ইনকাম হচ্ছে, হ্যাঁ। আর আমি যদি কন্টিনিউ করি, এই যে করি, মানে আমি যদি এটা অপশনাল প্রশ্ন যদি কন্টিনিউ করি, দেখবেন যে পরে আবার অ্যাড আসবে। তাহলে ওদের ইনকামের জন্য ওরা এই সিস্টেমটা করে রেখেছে, বুঝছেন। আচ্ছা, এবং আমি এটি প্রথম দেখলাম, হ্যাঁ। এসব আমি কিছুই দেবো না। দেখেন কি পরিমাণ পেজ আমাদের ভিউ, মানে আমার দিয়ে যে যা ভিউ করাচ্ছে তাতে ওদের প্রচুর ইনকাম হবে। হোয়াট আর দ্য নেম অফ দ্য টাউন ওয়্যার ইউ আর বর্ন। আর ওরা শেষ পর্যন্ত আমার অ্যাকাউন্ট করতে দেবে না, তো কোথায় বাড়ি, কোথায় জন্মগ্রহণ করেছে সব জিজ্ঞেস করছে। হ্যাঁ, চলে যাবা, যা দৌড় মারো। কনফার্ম দ্য ফিল্ডস অ্যান্ড সাবমিট। আচ্ছা, এখন যাক অবশেষে একটা জায়গায় আসছি। আচ্ছা, রেজিস্টার পেয়ে গেছি লাস্ট শেষ পর্যন্ত। এখন আমি রেজিস্টারটা ক্লিক করলাম। হ্যাঁ, আমরা এখানে এখন আমাদের এখানে করতে হবে, মানে পোস্ট করতে হবে আর কি। রেজিস্টার হয়নি না, কি হলো? ও সাকসেসফুল, চেক করি, ও মেইলে গিয়ে আমার এটা ভেরিফাই করে আসতে।
আচ্ছা, এটা কিন্তু মনে রাখবেন, মানে ওই যে গতকাল একটা অ্যাকাউন্ট খুললাম, ওইটাও কিন্তু ভেরিফাই করা লেগেছে, আজকের অ্যাকাউন্টও কিন্তু ভেরিফাই করা সব লাগবে। অ্যাকাউন্টে এখন ভেরিফাই না করে কোন অ্যাকাউন্ট হচ্ছে না। আচ্ছা, এটা যদি এখানে না আসে তাহলে প্রমোশনের মধ্যে খুঁজতে হবে। প্রমোশনের মধ্যে আসেনি, সোশ্যালের মধ্যে আসেনি, প্রাইমারির মধ্যেও আসেনি। কিন্তু এটা তো আসতেই হবে নাকি? এটা গামট্রি, এটা আমাদের ওয়েবসাইটের নাম কি? freeadstime.org। ডিসেম্বর 18 তারিখে আমার সর্বশেষ মেইল এসেছে। মেল আসতে যদি দেরি হয় তাহলে তো আমাদের আচ্ছা, এর মধ্যে ঢোকা যায় কিনা দেখে নিই। মাই অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার টু লগ ইন, ইউজার নেম, বাবা ইউজার নেম এক পেজে, পাসওয়ার্ড আর এক পেজে। হ্যাঁ, না না অ্যাডমিশন ওটা বুয়েটের অ্যাড দেবে না, অন্য প্রতিষ্ঠান। পুরোটা আছে বাইরে। কি সিস্টেম করেছে? মানে এমন সুন্দর সিস্টেম করে ফিলিয়ার্স টাইম দিয়েছে না, অ্যাডস দেখিয়েই যাবে। আর এখান থেকে ওরা ইনকাম করে। Wrong username, password, or your account has not been active. Oh my god, তো মেল ভেরিফিকেশন না করলে চালু হবে না। মেল তো আসলো না, কিন্তু ওরা তো বলছে মেল ছাড়া, ভেরিফিকেশন ছাড়া হচ্ছে অ্যাড ওপেন করা যাবে না। হ্যাঁ, অনেক সময় দেরিও করে বিভিন্ন কারণে। ব্যাকে তো দেখা যাবে না। এরা বাংলাদেশ থেকেও টাকা নিয়ে গেল শেষ পর্যন্ত। রিগাল ফার্নিচারের অ্যাড চলে এসেছে। হ্যাঁ, ওরা টাকা পাবে। অর্থাৎ এই ওয়েবসাইটে যার সে টাকা পাবে। তাহলে বাংলাদেশের টাকা আমেরিকা চলে গেল। আমাদের সিস্টেম তো করাই আছে, শুধু তো আমাদের দরকার আছে সে লোক নিয়ে আসা। তাহলে এখন কি করবো? আর একটা অ্যাকাউন্ট খুলবো নাকি? একটু তো ভেরিফিকেশন হলো না। ভেরিফিকেশন ছাড়া অ্যাকাউন্ট কমপ্লিট হচ্ছে না। ভেরিফিকেশন অবশ্যই করতে হবে। হ্যাঁ, তারপর ফোরাম পোস্টিং, মানে সবগুলো আমাদের জন্য দরকার। ব্যাক লিঙ্ক আমরা করব, ডিরেক্টরি সাবমিশন করব, ফোরাম পোস্টিং করব, একই আর কি। আমরা মানে কাছাকাছি কাজগুলো তো কাছাকাছি, এই কারণে আমাদের এগুলো করতে হবে। আর এই যে লিঙ্ক বিল্ডিংয়ের যে ব্যাপারটা, লিঙ্ক বিল্ডিংয়ের ব্যাপারটা হচ্ছে যে একটা আমার কাছে তো তালিকা আছে, মানে আমি একটু আমার তালিকাটা দেখি, আমি যেগুলো আগে কাজ করতাম সেগুলো একটা তালিকা আমার কাছে আছে, আমি সেইটা একটু দেখি। এটা হচ্ছে ব্যাক লিঙ্ক না, ব্যাক লিঙ্ক সার্চ করি, ব্যাক এলাই ব্যাক লিঙ্ক। ব্যাক লিঙ্ক
আচ্ছা, ব্যাকলিঙ্ক একটা আমি লিস্ট পাইছি, যেটা আমি আগে কাজ করতাম ইউএসএর একটা কোম্পানিতে আমি কাজ করতাম। সেটা হচ্ছে যে এই যে ওয়েলথ অটোমেটিক্যালি, এই ওয়েবসাইটে যখন কাজ করতাম তখন হচ্ছে যে এই ব্যাকলিঙ্কগুলো আমি করতাম আর কি। ব্যাকলিঙ্কে যারা কাজ করে তারা কিন্তু চাইলে মানে অনেক কাজ নিতে পারে ইয়ে থেকে। ফাইবারের নাম শুনেছেন না? ফাইবার আপওয়ার্ক থেকে অনেক কাজ নেওয়া যায় ব্যাকলিঙ্কের। এই যে এই ব্যাকলিঙ্কগুলো আমি একসময় করতাম আর কি, যে কারণে এখানে অ্যাকাউন্ট করা আছে এবং ইউজার নেমও আছে, পাসওয়ার্ডটা দেখছি নেই। পাসওয়ার্ড থাকলে তো আমি ঢুকতেই পারতাম এখানে। ও পাসওয়ার্ডও দিয়ে আছে। আচ্ছা, পাসওয়ার্ডও দিয়ে আছে, তাহলে আমরা এখানে ঢুকতে পারবো সহজে। আচ্ছা, আমরা প্রথমে একটা ব্যাকলিঙ্কের ইয়েতে যাই, আমরা প্রথমটাতে যাই ব্যাকলিঙ্ক করার জন্য। আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি সেইটা দেখাচ্ছি। এখন অ্যাকাউন্ট খোলা অনেক ঝামেলা হচ্ছে এই কারণে। তাহলে এখানে আমরা একটা ইয়েতে গেলাম, দেখেন যে এখানে আমাদের যারা কাজ করে তারা এখানে অনেক ব্যাকলিঙ্ক কিন্তু ইতিমধ্যে এখানে করে দিয়ে এসছে এবং অনেকেই এখানে ব্যাকলিঙ্ক করে। হ্যাঁ, এই যে এখানে যেমন বলা হয়েছে যে যেমন বিটকয়েন সম্পর্কে লেখা হয়েছে, এটা আমাদের অ্যাসিস্ট্যান্ট, উনি এই যে এখানে লিঙ্কটা যেখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে উনি এখানে একটা ব্যাকলিঙ্ক তৈরি করেছে, ঠিক আছে? এই যেখানে লিঙ্ক দিয়ে দিয়েছে, অর্থাৎ তার কোম্পানি এই যে স্টার্ট ওয়ার্ক নাও লিঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানি সম্পর্কে কিছু কথা লিখে তার একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া। একইভাবে আমাদের সাইটে আরও লিস্ট রয়েছে, আমরা আরও একটা লিস্ট দেখি। আচ্ছা, এখানে লিস্ট আছে, লিস্টে কিছু আছে। হ্যাঁ, আপনারা এটা আগে প্রথমে নিজে আগে কিছু খুঁজে বের করবেন। খুঁজে বের করে আগে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুঁজে বের করে সেটা আপনার একটা অ্যাকাউন্ট খুলবেন আগে। আপনাদের প্রথম কাজ যে অ্যাকাউন্টগুলো খুলে তারপরে আপনারা হচ্ছে একটা একটা করে করবেন, মানে একটা একটা করে লিঙ্ক তৈরি করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এখন ধরেন আপনি একটা ব্যাকলিঙ্ক সাপোজ করবেন কোনো একটা সাইটে, আমি একটা দেখে নিই এটা করার মতো। একটা অ্যাকাউন্ট খুললে আপনার হয়ে যাচ্ছে, মানে আপনার এই ধরেন আপনি 300টা অ্যাকাউন্ট খুললে আপনার পুরো 1 মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা প্রথমে একটা কাজ করেন। হ্যাঁ, কাজটা হচ্ছে যে আমি সহজ কাজ দিই আপনাদের, সেটা হচ্ছে যে প্রথমে এই যে আমি যেভাবে এক্সেল একটা লিস্ট তৈরি করছি, এই যে দেখছেন আমি অলরেডি একটা লিস্ট তৈরি করা হয়ে গেছে আমার। ঠিক আপনারা এই সেম একটা লিস্ট তৈরি করেন, অর্থাৎ গুগল থেকে নিয়ে এরকম একটা লিস্ট তৈরি করেন এবং লিস্ট তৈরি করার পরে এখানে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা খোলেন। অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আমাদের সাপোজ আমরা পোস্ট করতে পারছি না বা লিঙ্ক বিল্ডিং করতে পারছি না বা ফোরামে পোস্টিং দিতে পারছি না, সমস্যা নেই, আমাদের কাছে লিস্ট আছে এবং অ্যাকাউন্ট আছে, মানে আমরা পারবো। আমি বোঝাতে পারছি? তাহলে আমাদের এখানে মূল কাজটা আমরা থাকছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের লিস্টটা তৈরি করা, এটা আমাদের একটা কাজ থাকছে। আর আচ্ছা, ওরা যে মেইল এখনও পাঠায়নি, দেখছেন? মেইল না পাঠালে তো আমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারছি। হ্যাঁ, প্রায় 10 মিনিট ধরে আমাদের অ্যাড দেখায় এখনও লিঙ্ক পাঠালাম। আচ্ছা, এই যে আমি যে সার্চ দিয়ে নিয়ে আসছি, দেখছেন? এইভাবে আপনারা সার্চ দিয়ে নিয়ে এসে এইগুলো একটা লিস্ট তৈরি করে, এখানে প্রচুর দিয়েছে, এরা অনেক দিয়েছে, ঠিক আছে?
তাহলে এইগুলোর আমরা একটা লিস্ট তৈরি করব। এখানে 100টা আছে, এই 100টা ডু ফলো ব্যাকলিং সাইট লিস্ট অ্যান্ড বিল্ড এসইও কোয়ালিটি ব্যাকলিংস 2020 সালে কোয়ালিটি ব্যাকলিং করার জন্য ওরা 100 ডু ফলো ব্যাকলিং সাইটের একটা লিস্ট দিয়েছে, দেখছেন? এই লিস্টটা কি করবেন, এইভাবে ধপাধপ কপি করবেন, কপি করে এই যে লিস্টটা এই পর্যন্ত 100টা সাইটের লিস্ট এখান থেকে কপি করবেন, Ctrl+C নিয়ে আসবেন কোথায়, এক্সেলে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। আচ্ছা, এটা হোমে সেভ করে রাখি। আচ্ছা, এই ফাইলটা আপনারা নাম দিতে পারেন যে ব্যাকলিং সাইট লিস্ট, লিঙ্ক এসআইটি সাইট এলআইএসটি লিস্ট। যদিও আমরা 3টে বিষয় কিন্তু 3 ধরনের, তারপর আমরা একটা লিস্টের মধ্যে যে এখানে এক্সেলে 3টে পেজ থাকে, আপনারা হচ্ছে কি করবেন, একটা শিট করবেন, একটা এই যে এখানে 3টে শিট থাকে, এই যে নিচের দিকে দেখবেন শিট 1, এই যে শিট 2 আর হচ্ছে যে শিট 3। আমি 3টে শিট নিলাম, শিট 1-এ দিলাম হচ্ছে ব্যাকলিঙ্ক যেগুলো সেগুলো দিলাম, ঠিক আছে, ব্যাকলিঙ্ক লিস্ট। আর শিট 2-তে আমরা দিলাম হচ্ছে ফর্ম লিস্ট, মানে ফর্ম পোস্টিং লিখে রাখছে, আপনারা বুঝে নেবেন, ফর্ম পোস্টিং লিস্ট। আর একটা লিস্ট আমরা তৈরি করলাম কিসের, ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনের জন্য আরেকটা লিস্ট করলাম। তো আমরা একদিনে 10টার বেশি করব না, বুঝছেন? যে কারণে আমাদের হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমরা মোটামুটি 300টা লিস্ট আগে করব। এই 300টাই আমাদের মূলত কাজ, মানে দিন 10টা। যদিও আমরা মনে হচ্ছে প্রতিদিন 30টা, আসলে প্রতিদিন 30টা করার দরকার নেই, আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে কী করবেন, 20 মিনিট সময় ব্যয় করে 10টা অ্যাকাউন্ট ওপেন করবেন, ঠিক আছে? মোটামুটি আমি 175টা লিস্ট করলাম আর কি, আপনারা বাকিটা করবেন। আর যে একেবারেই পারবেন না লিস্ট করতে, আমার কাছে বললে আমি এটা পাঠিয়ে দেবো তাকে। সবাই একই লিস্ট করলেও কোনো সমস্যা নেই, কারণ আপনার অ্যাকাউন্ট তো ভিন্ন। অর্থাৎ আমি যে 175টা কালেক্ট করলাম, এই 175টা ওয়েবসাইট ধরে আপনাদের সবাইকে আমি দিয়ে দিলাম সাপোজ, তাহলে সবার কাছে কিন্তু একই লিস্ট, কিন্তু অ্যাকাউন্ট তো ভিন্ন। আপনার অ্যাকাউন্ট ভিন্ন, তার অ্যাকাউন্ট ভিন্ন, তার অ্যাকাউন্ট ভিন্ন, তো ভিন্ন অ্যাকাউন্ট থেকে ভিন্ন ভিন্ন পোস্ট গেলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, তাহলে আমার মনে হয় যে আমরা এই কাজগুলো পারবো। তাহলে আমাদের এখানে 4 নম্বর ইয়েতে বলছিল যে কী কী করতে হবে, লিঙ্ক বিল্ডিং করতে হবে, ডিরেক্টরি সাবমিশন করতে হবে, সোশ্যাল বুকমার্কিং করতে হবে, প্রফেশনাল আর্টিকেল এক্সচেঞ্জ। আচ্ছা, এইগুলো আমরা তাহলে পারবো। আচ্ছা, 5 নম্বর ক্লাসে একটা বিষয় আছে গুগল ওয়েবমাস্টার টুলস। হ্যাঁ, এই গুগল ওয়েবমাস্টার টুলসটা হচ্ছে যে আমরা 5 নম্বর ক্লাসে বলছি। আসলে এই সিলেবাস সম্পূর্ণ শেষ করা পৃথিবীর কেউ পারবে না 20 দিনে, ঠিক আছে? আমরা যতটুকু দরকার আমাদের ততটুকু আমরা শেষ করব। তো সেই ক্ষেত্রে এখানে বলছে গুগল ওয়েবমাস্টার টুলসের কথা বলছে 5 নম্বর ক্লাসে। এই গুগল নিজে একটা টুলস বা একটা সফটওয়্যার তৈরি করেছে গুগল, ঠিক আছে? গুগল কি করেছে, নিজে একটা টুল তৈরি করেছে। টুলের নাম কি? ওয়েবমাস্টার টুল। তাহলে ওয়েবমাস্টার টুলসটা আমরা কি করব, ওয়েবমাস্টার টুলসটা আমরা ব্যবহার করা শিখব। তাহলে এখানে গুগলের যে ওয়েবমাস্টার টুলসটা আছে সেইটা আমাদের আমরা যেতে হবে। আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা এখানে লিখলাম যে ওয়েবমাস্টার টুলস। এই যে ওয়েবমাস্টার টুলস দেখছেন? আচ্ছা, গুগল সার্চ কনসোল প্রথমেই রয়েছে। আচ্ছা, এখানে আপনার গুগলে আপনার সব কিছু চাইবে। এই যেখানে আপনার এখানে আসতেছে ইমপ্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ কনসোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প ইউ মেজার ইউর সাইটস সার্চ ট্রাফিক অ্যান্ড পারফরমেন্স
fix issues and make your site shine in Google search results. এখন আমি আমার ওখানে আমার প্রতিষ্ঠানের ওখানেও ক্লাস হয়, হ্যাঁ, ওখানে যারা আছে তারা আমার কাছে বলছে যে স্যার তাহলে আমার এখানে ডলার ইনকাম হয় সেইটা শিখাই দেন, তাহলে আমি তো আমার ভালো হয়। আর প্রতিদিন যদি $100-200 আসে প্রতি মাসে, তা আমার দেখা যাচ্ছে 15-20 হাজার টাকা ইনকাম হয়ে গেল। তাহলে আপনি ওইটা হাবিজাবি শিখিয়ে আমার কী লাভ? যেখানে ইনকাম সেইটা শেখান। হ্যাঁ, তো আপনাদের কাছেও সেই প্রশ্ন থাকতে পারে, কিন্তু আপনি যদি এই গুগল ওয়েবমাস্টার টুলস না জানেন, তাহলে আপনার তো জীবনে কোনো দিন আপনি এই ব্যবহারটা করতে হবে। আপনি যদি লিঙ্ক বিল্ডিং করতে না জানেন, তাহলে আপনার ওই যে বললাম যে ঝড়ে কলা গাছ, আপনি কলা গাছ লাগাই রেখেছেন, আপনার কলা গাছ যাবে ভেঙে। যদি লিঙ্ক বিল্ডিং করে যদি আপনার সাইট ঠেকায় না রাখেন, কারণ যতদিন আপনার সাইট গুগলে টিকে না থাকতে পারবে বা র্যাঙ্কিং আপ না হবে, ততদিন পর্যন্ত আপনার তো ইনকাম হবে না। তো গুগলে তো আপনার সাইটটাকে ধরে রাখতে হবে। সেই জন্য আমি কিন্তু গতকাল আপনাদের একটা গাইড দিয়েছি। গাইডটা কেউ পড়েননি, কিন্তু গাইডটা পড়া উচিত, কারণ গুগল নিজেই এই বইটা লিখেছে 32 পেজের, যে আপনি যখন একটা ওয়েবসাইটের হয়ে কাজ করবেন, এই ওয়েবসাইট থেকে আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই এই 32 পেজের এই গাইডটাকে ফলো করতে হবে। গুগল এই কথাটা বলে দিয়েছে। এখন আমার এখানে যারা ক্লাস করে তারা এসে বলে যে স্যার আমার 1 মাস ক্লাস করলাম, এখন $1 ইনকাম হলো না। হ্যাঁ, ঠিক আছে স্যার, আর ভালো লাগছে না, আপনি ইনকাম করেন সেটা দেখাই দিন। তো এই জায়গায় আমার কি করার আছে? আমি কি করতে পারি? যদি সে গুগলে সার্চ কনসোল, ওয়েবমাস্টার টুলস যদি ব্যবহার করতে না পারে, যদি সে ব্যাকলিঙ্ক করতে না পারে, যদি সে ফোরাম পোস্টিং না করতে পারে, যদি তার সাইট, যদি সে সোশ্যাল মার্কেটিং না করতে পারে, তাহলে তো আলটিমেটলি আপনার সাইটে কোনো লোকই যাবে না। যদি আপনার সাইটে লোক না যায়, তাহলে আপনার সাইট থেকে কোনো ইনকামই আসছে না। তাহলে আমাদের কিন্তু একমাত্র লক্ষ্য হচ্ছে যে মানুষকে জানানো, যেন তারা আমাদের সাইটে আসে। তা আসলে আমরা কি মানুষকে জানাতে পারছি কি না, বা আমাদের কতদিন লাগবে মানুষকে জানাতে, এইটা আমাদের। তাহলে আমাদের লক্ষ্য কিন্তু একটা, যে আমরা মানুষকে জানাতে চাই। হ্যাঁ, 1000 ভিউ আমি আপনাদেরকে এটা এনশিওর করছিলাম যে যদি প্রতিদিন আপনাদের সাইটে 1000 ভিজিটর আসে, তাহলে আপনারা মনে করেন যে আপনাদের ইনকাম শুরু হয়েছে। জি, সম্ভব না? কে বলেছে আপনার কাছে? প্রতিদিন একটা সাইটে কত লোক আসে আপনি জানেন? আচ্ছা, এখানে বলছে কি, ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল টু স্টার্ট সিলেক্ট প্রপার্টি টাইপ। অর্থাৎ যখন আমি গুগলে কাজ করব, তখন আমাকে এই যে আমি আপনাদের প্রথমে এটার ডোমেইন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ডোমেইন দিয়েছি কী কারণে? কারণ আপনাকে এখানে যে ডোমেইনগুলো আপনাকে অ্যাড করাতে হবে, ইন্টার ডোমেইন অর সাব ডোমেইনস। তাহলে আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন, সেই ওয়েবসাইটের ডোমেইন নেমটা এখানে আপনাকে দিতে হবে। দিয়ে দেন আপনারটা। আচ্ছা, আমি একটা দিই। তাহলে আমরা দিলাম www.tthosting.com। এটা আমাদের কি করতে হবে? এখানে অ্যাড ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেইনস, অ্যাড ইউআরএলস অ্যাক্রস HTTPS or HTTP, রিকোয়ার্ড ডিএনএস ভেরিফিকেশন। ডিএনএস ভেরিফিকেশন লাগবে। চেকিং ভেরিফিকেশন, ভেরিফাইড ডোমেইন অনারশিপ ভায়া ডিএনএস রেকর্ড। আচ্ছা, এখানে যেটি বিষয় সেটা হচ্ছে ওরা একটা কোড দিয়েছে, যে কোডটা কপি করে আমাদের সাইটের মধ্যে বসাই দিয়ে আসতে হবে। দিলে তারপরে এই সাইটটা ভেরিফাই হবে। এখানে যে বলছে সাইন ইন ইউর ডোমেইনস নেম প্রোভাইড, যারা এই ডোমেইনটা প্রোভাইড করেছে সেখানে আপনাকে সাইন ইন করতে হবে। কপি দ্য টেক্সট রেকর্ড বিলো ইনটু দ্য ডিএনএস কনফার্ম। এই লিঙ্কটা কপি করতে হবে এবং তারপরে ওই আমাদের সাইটের মধ্যে গিয়ে এটা দিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আমরা দেওয়ার জন্য, এটা আমার মনে হয় দেওয়া আছে আগেই। আমি এটা ভেরিফাই চেয়ে দেখি যারা ভেরিফাই দেয় কিনা। ভেরিফাই, আচ্ছা, অনারশিপ ভেরিফিকেশন ফেইল্ড। তার মানে গুগলের ভেরিফিকেশন আমাদের করতে হলে ওখানে আমাদের ওই টেক্সটটা যেটা আমি কপি করলাম ওইটা দিয়ে আসতে হবে। আচ্ছা, ওটা কোথায় দিতে হবে
এটা কিন্তু একটা অন পেজ এসিওর অংশ, হ্যাঁ, অন পেজ এসিওর অংশ। আমরা একটু দেখে আসি যে এটা দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়মটা দেখে আসি কি আছে। ভেরিফাই অনারশিপ ভেরিফিকেশন। আমাদের অনারশিপ ভেরিফিকেশনের জন্য আমাদের কি করতে হবে, ওটা কপি করে সাইটের মধ্যে যেতে হবে, যে তারপরে সাইটের মধ্যে বসাতে হবে। গুগল সাইট অনারশিপ। 7টা পদ আমাদের দরকার নেই, একটা পদ যে কোনো জানলে হবে। গ্লোস অ্যাকাউন্ট ডোমেইন ভেরিফিকেশন 3 ওয়েস। আচ্ছা, কোডটা আসলে এমন একটা জায়গায় বসাতে হয় যেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট না হওয়ার, কারণ এটা কোডিং, তো কোডিং ভুল হলে আপনার একটা কমা বা একটা ফুল স্টপ ভুল হলে সমস্যা, যে কারণে এটা আমাদের ভুল করা যাবে না, একদম অ্যাকুরেট জায়গায় বসাতে হবে। আমি একটু কোডিংটা দেখে আসি যে কোন জায়গায় বসাতে হবে। এই যে ডোমেইনটা আমরা প্রথমে ওখানে বসালাম ঠিকঠাক, বসায় তারপর সাইটের মধ্যে আসতে হবে। কোথায় আসলাম? জোন এডিটরে আমরা যাব না, আমরা ওয়ার্ড প্লেসে যাব। এই যে ও মেটার মধ্যে বসাতে হবে, মেটা কপি করে এই মেটা নেমটা কপি করতে হবে। মেটা নেমটা কপি করে তারপর আমাদের আসতে হবে হচ্ছে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, ওই আসলে হেডারের মধ্যে বসাতে হবে শেষ পর্যন্ত। অ্যাপিয়ারেন্স থিম এডিটর থেকে থিম হেডারে যাওয়ার কথা, কোথায় বসে স্যার এই কাজটা কি আমাদের করতে হবে? জি, এই যে থিম হেডার থেকে এই যে হেডার ডট পিএইচপি থিম হেডারের মধ্যে বসাই দিতে হবে। থিম হেডারের মধ্যে কোন জায়গায় বসাচ্ছে, হেডের মধ্যে, মানে ফার্স্ট হেড এবং সেকেন্ড হেডের মধ্যে বসাতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা মোটামুটি কোডিং করে এখানে বসাই দিলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু কোডিংয়ে আসলে আপনারা জানেন যে সামান্য একটা দাড়ি কমা ভুল হলেই সব কিছু কিন্তু ডিসমিস হয়ে যায়, যে কারণে আমাদের এটা ঠিক রাখতে হবে। Appearance, theme editor, এই সাইটে আবার যে কোডিং এরা ভেঙে ফেলেছে, কোডিং ভেঙে গেলে হচ্ছে এই সমস্যাটা। আমরা একটা সাইডে যাই, আচ্ছা, আমি জাস্ট কোডিংটা জাস্ট এডিট করার জন্য আমি দেখাই দিচ্ছি যে কোন জায়গা থেকে আমরা এটা এডিট করবো। থিম এডিটর
থিম এডিটর থেকে আমাদের আসতে হবে হচ্ছে হেডারের মধ্যে, থিম হেডার, এই যে থিম হেডার। এই থিম হেডারের ভিতরে হেড ট্যাগ যেখানে আছে, অর্থাৎ দুইটা হেড ট্যাগ, এই যে এখানে একটা হেড ট্যাগ আর একটা হেড ট্যাগ এই যে এখানে, অর্থাৎ দুইটা হেড ট্যাগ, এই হেড ট্যাগের উপরে আমাদের বসাতে হবে, অর্থাৎ এই কোডের ঠিক নিচে এই যে এখানে এইটা বসাতে হবে, অর্থাৎ হেডের মধ্যে থাকলেই হবে, ঠিক আছে, হেডের মধ্যে যে কোনো জায়গায় থাকলেই হবে, অথবা এই যে HTML লেখা এর নিচে দিলেও হবে, অর্থাৎ এই জায়গায় কোনটা দিতে হবে, আমরা এই যে যেখানে গুগল থেকে যে কোডটা আমাদের দিল এইটা। কোডটা একটু দেখে আসি কোথায়। আমরা এই যে মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন যেমন লিখছিলাম বডির মধ্যে, এটাও এই বডির মধ্যেই বসাতে হবে, ঠিক আছে, অর্থাৎ এই হেডের মধ্যে, এই যে হেডটাকে নামায় দিতে হবে, দিয়ে এখানে বসাতে হবে কন্ট্রোল ডি। তাহলে এইটা হচ্ছে যে গুগলের একটা অথেন্টিকেশন কোড, যে কোডটা আমাদের দিয়ে তারপর সাইট, অর্থাৎ এই সাইটটা যে আপনার সেটা আপনাকে প্রমাণ করতে হবে। যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে তখন আমাদের এই যে গুগল আমাদের কাজ করতে দেবে এখান থেকে। একবার বসালে তাহলে কন্টিনিউ হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনি যে সাইটের মালিক, এই সাইট তো আপনাকে গুগল জানে না যে আপনি এই সাইটের মালিক কিনা, এই কারণে গুগল আপনাকে একটা কোড দিয়েছে, যে কোডটা আপনার সাইটের মধ্যে বসাই দিলে গুগল জানবে যে এই কোডের মালিক হচ্ছে আপনি। আচ্ছা, এটা আমরা পোস্টিংগুলো করার পরে আজকে তো আর একটা জিনিস হলো, সেটা ওয়েবমাস্টার টুলে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে, আপাতত create a CCO unit account in Google Webmaster আচ্ছা, এখানে আমরা ওয়েবমাস্টার টুলস একটা অ্যাকাউন্ট খুলবো। এটা আমাদের এই ক্লাস 5 নম্বর ক্লাসে আছে, হ্যাঁ, যে গুগল ওয়েবমাস্টার টুলস। তো আসলে গুগল ওয়েবমাস্টার টুলসে অ্যাকাউন্ট লাগবে এই কারণে, কারণ গুগল যেহেতু আমাদের সব কাজে হেল্প করছে, ইতিমধ্যে সে আমাদের একটা বই লিখে পাঠিয়েছে, তারপরে তারা সব কিছু অ্যানালাইসিস করে, কারণ আসলে আমরা কিন্তু কাজ করি গুগলে সার্চ ইঞ্জিনে আসার জন্যই কাজ করি। যেমন আপনার সাইটটা যে আপনার র্যাঙ্কিং গুগল করে, সেটা কিন্তু আপনার গুগলে আমরা যখন সার্চ করি তখন ধরেন আপনার কাজ করছেন কোন সাইটে, ধরেন টিটি হোস্টিংয়ে কাজ করছেন, টিটি হোস্টিং, এই টিটি হোস্টিং লিখে আমি সার্চ দিলাম, এই যে এখন দেখেন যে টিটি হোস্টিং সাইটটা গুগলে প্রথমে রয়েছে, হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়েব হোস্টিং, এই যে এখানে যে কথাগুলো এসছে, এই কথাগুলো কী কারণে এসছে, কারণ আমরা টাইটেল ঠিক করে দিইনি। এই যে আপনার টিম লিডার আপনারা দেখেন যে এই টাইটেল ঠিক নেই বলে টাইটেলটা দেখেন যে যাতায় এসেছে। এই যে দেখেন যে এটা কিন্তু এই টাইটেলটা ঠিক করা আমি এর আগের দিন দেখাচ্ছিলাম যে কীভাবে আমাদের টাইটেলটা লিখতে হয়। এই যেখানে HTML কোডের মধ্যে গিয়ে টাইটেলটা লিখে তারপরে এটা আমাদের হেড ট্যাগের মধ্যে এটা কিন্তু বসাতে হয়। যখন এটা বসাতে হয়, যদি আমি এই টাইটেলের ভিতরে এখানে লিখি যে টিটি হোস্টিং ইজ দ্য বেস্ট সাইট, এই কথাটা যদি আমি এই হেড ট্যাগের মধ্যে লিখি, তাহলে আমাদের এখানে এই টাইটেলটা এইভাবে না এসে এখানে আসবে টিটি হোস্টিং ইজ দ্য বেস্ট সাইট, এইটা আসবে টাইটেল। আর বডিতে কী এসে, টিটি হোস্টিং ইজ চিপ হোস্টিং প্রোভাইডার কোম্পানি সিন্স 2004, উই অফার চিপ প্রাইস ডোমেইন অ্যান্ড হোস্টিং উইথ দ্য মোস্ট রিলায়েবল সার্ভিস, গেট স্টার্টেড। বডিটা ঠিক আছে, কিন্তু আমাদের ইয়েটা ঠিক নাই, টাইটেল ঠিক নাই। টাইটেলটা আমাদের তাহলে আমরা ওই কোডের মধ্যে ঠিক করে দিয়ে আমরা সাইটে বসাই দিব। আর এই যে আমরা সার্চ দিলাম, এই যে আমাদের সাইটটা যে প্রথমে আসলো, এটা কিন্তু গুগলই জানে যে কেন এটা প্রথমে আসছে, এটা কিন্তু আমরাও জানি না, কারণ গুগল ছাড়া এটা নিয়ে আসা সম্ভব না। গুগল সেই জিনিস সেটিংয়ের জন্য একটা ওরা সফটওয়্যার তৈরি করেছে, যার নাম দিয়েছে কি, গুগল একটা সফটওয়্যার তৈরি করেছে, কি নাম দিয়েছে, হ্যাঁ, ওয়েবমাস্টার টুল, টুলসের নাম হচ্ছে ওয়েবমাস্টার টুলস।
এইটা কিন্তু আমাদের 5 নাম্বার ক্লাস আছে। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে আমাদের যে জিনিসগুলো দরকার এখান থেকে আমরা সেই জিনিসগুলো আপাতত শেষ করবো আর কি, ঠিক আছে? আর আরটা কি ডাউনলোড করবেন? স্যার টিটি হোস্টিং এর ফেসবুক গ্রুপ পেজগুলো হলো গ্রুপ, ও পেজ গ্রুপ নিচে আসছে টিটি হোস্টিং, হ্যাঁ। আমারটা প্রথমে গ্রুপ আর পেজ দেখাচ্ছে, তারপরে যে ওইটা এই যে টুইটারও আসতেছে। তবে আমি কাছে স্যার একটা কাজ অবশ্যই করি, টিটি হোস্টিং এর দুই তিনটা অ্যাকাউন্টে টিটি হোস্টিং TTS ফেলে রেখে দেই। সব মানে এই প্রথম পেজে যা আছে সব টিটি হোস্টিং এরই সব কিছু আছে। টিটি হোস্টিং এর ক্ষেত্রে আমি বাকি যেটা করি যে দুইটা ল্যাপটপে তিন চারটা ব্রাউজারে টিটি হোস্টিং ফেলে রেখে দিই, সারাদিন পড়ে থাকে। আচ্ছা, মিষ্টি আপু একটা প্রশ্ন করছিল যে